হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমরা যে নাম্বার সিস্টেম করছিলাম চন্দ্রকোল স্যার বই থেকে, তো আজকে তার নেক্সট পার্ট। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং পজ করে দেখবে যাতে তোমরা কতটা অ্যান্সার করতে পারছো। চলো, আগের দিন আমি 20 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 21 থেকে করাবো। তো চলো, প্রথম প্রশ্ন কী বলছে দেখা যাক। বলছে 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটি? নাম্বার 21, 2431 কে ভাঙতে হবে। তাহলে 11 দিয়ে যদি ভাঙি, 11 দুগুণে 22, 2 23, 11 দুগুণে 22, 1। একে যদি ভাঙি, এটা হচ্ছে তোমার 13 দিয়ে যাবে, 13 কে 13, 13 7 91। তাহলে 11, 13 আর 17-র মধ্যে আমাদের বৃহত্তম যে মৌলিক কী দেখতে পাচ্ছি, হায়েস্ট প্রাইম আমাদের কী দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 17। তাহলে অ্যান্সার হবে আমাদের 17। ওকে, তারপর নাম্বার 22 বলছে 70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 70031 আগের দিনও আমি ভিডিও বুঝিয়েছিলাম। এই সংখ্যাগুলো যদি সবকটা যদি যোগ করে 9 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। এবার ধরো এই সংখ্যাগুলো যোগ করে যদি 9-এর কমে আসে, তার মানে সেটাই রিমাইন্ডার বা ভাগশেষ। আমি বোঝাই, 7 আর 3, 10 আর 1, 11। তাহলে 11 তো 9 দিয়ে ভাগ যায় না, কিন্তু 11 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই, সেটা তো 9 থেকে ভাগ যায়। তাহলে এই সংখ্যা থেকে কী সংখ্যা বাদ দিতে হবে, যেটা তাহলে 9 থেকে ভাগ যেতে গেলে সেটা আমাদের অ্যান্সার আসবে 2। আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইছি। নাম্বার 23 বলছে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফলের একটি পূর্ণবর্গ সংখ্যা। তো যে কোনো 4টি আমি ধরে নিই, 1 2 3 4। এদের গুণ করলে কত হয়? 4 3 12, 12 2 24, 24। হ্যাঁ, যে কোনো 4টি, 1 মিনিট, যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা বলেছে, তাই না? মানে আমাদের অড নাম্বার। তাহলে 1 3 5 7, 7 5 35, 35 3 105। এবার 105-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে একটা স্কোয়ার হয়? অপশান থেকে দেখো, এখান থেকে যদি আমি অপশানের অ্যান্সার থেকে যদি 16 নিই, তাহলে 16 যোগ করলে হয় 121। তাহলে সেটা তো 11 স্কোয়ার। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 16। 16 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তা বলছে দুটি ধনাত্মক সংখ্যার ধন্য অনুপাত হচ্ছে আমাদের 4:5। সংখ্যা দুটি গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যা কোনটা? আচ্ছা, নাম্বার এটা 24। 4:5 দেওয়া আছে, ধরলাম 4x 5x, গুণ করলে হয় 20x স্কোয়ার, সেটা সমান সমান দেওয়া আছে 1620। এই শূন্য কাটবো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 81, এক্স সমান সমান 9। বলছে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 5x। তাহলে 5x কত হবে? 9 × 5 = 45। আচ্ছা, এবার নাম্বার 25-এ যাব। এক্স একটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা, এক্স × x+1 2x+1 সর্বদা বিভাজ্য। কোন একটা ভ্যালু ধরে নাও, এক্স × x+1 2x+1। এক্সের ভ্যালু যদি 1 ধরি, 1 আর 1 2, 2 1 2 আর 1 3 = 6। তাহলে এটা কী দ্বারা ডিভিজিবল? দেখো, এটা ডিভিজিবল হচ্ছে 6 দিয়ে, মানে 6 দিয়ে ভাগ যাবে। অ্যান্সার হবে তাহলে আমাদের এখানে 6। নাম্বার 26-এ যাব। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল হচ্ছে 135, 21 সংখ্যাটির বর্গের পার্থক্য। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো,
ধরো এক্স প্লাস ওয়াই সংখ্যার যোগফল আর এক্স মাইনাস ওয়াই সংখ্যার বিয়োগফল। এটা মানে বুঝি না আমরা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে দুটি সংখ্যার পার্থক্য তো এমনিই পেয়ে যাচ্ছি না। তাহলে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তাহলে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে আমাকে 135 আর বিয়োগফল দিয়েছে 21। তাহলে এই দুটো যদি গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাবো দুটি তাদের বর্গের পার্থক্য। দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে জাস্ট 135 ইন্টু 21 গুণ করে দাও, 5 3 1 10 3 7 2 5 3 8 2 2835 কোথায় গেল 2835, তাহলে অপশান এখানে এ। এবার নাম্বার 27 যাব। 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। খুবই ইজি। তো বৃহত্তম কী হবে বলো? 8300 হবে বৃহত্তম, আর ক্ষুদ্রতম হবে 8003। এখানে 7, 1 হলে 9, 1 হলে 2, 297 পার্থক্য। সরি 8300, আর সবচেয়ে ছোট কী হবে? সবচেয়ে ছোট হবে 3008। 2 1 তাহলে হচ্ছে 9 1 2 আর এখানে 5, তাহলে 27-এর ডি হবে আমাদের অ্যান্সার। নাম্বার 28 যাব। একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সৈন্যকে বর্গাকার সাজালেন, প্রথম সারি সৈন্য সংখ্যা কত? মানে একটা স্কোয়ারে সাজিয়েছে সেনাগুলোকে, বুঝেছো? এইভাবেও সাজিয়েছে, এইভাবেও সাজিয়েছে, এইভাবেও সাজিয়েছে, এইভাবেও সাজিয়েছে, এইভাবেও সাজিয়েছে, এইভাবেও সাজিয়েছে, মানে একটা স্কোয়ারের মধ্যে সাজিয়েছে, বর্গাকারে সাজিয়েছে। তো এর অ্যান্সার ডাইরেক্ট করতে গেলে মানে রুট ওভার করে দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে 11,025-এর রুট ওভার করলে কত হবে? 110 225। এই 5-এর জন্য দেখো এখানে লাস্টে 5 আসবে, আমি শর্টকাটে করছি। আর 110 মানে কার দুটো স্কোয়ারের মধ্যে আসছে, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100 আর 11 স্কোয়ার 121, তাহলে 10-এর মধ্যে আসছে, তাহলে 105। তোমরা এখানে ডিটেলসে ভেঙে করে নেবে, কিন্তু এটা 105-এর স্কোয়ার, বুঝেছো? বা এইভাবেও কেউ করতে পারো যে 105 লিখলাম, 100 থেকে কত বেশি? 5 বেশি, তাহলে হলো কত? 110। 5 স্কোয়ার কত? 25। শর্ট নিয়ম, মানে স্কোয়ারের আমার ক্যালকুলেশন ভিডিও আছে, সেখানে দেখে নেবে যে 105 স্কোয়ার কীভাবে করতে হয়। ওকে, তোমরা যাই হোক ভেঙে নেবে বা শর্টকাট জানলে করে নেবে। বলছে 512-র সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? নাম্বার 29। আমরা 512-র আগে কে দেখবো? 512-র আগে স্কোয়ার হচ্ছে ধরো 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529। তাহলে আমরা পেয়েছি কত? 512। আর কত যোগ করলে হবে? 529। 17 যোগ করলে হবে না? তাহলে অ্যান্সার কত আমাদের? 17। আচ্ছা, নাম্বার 30-তে যাব। 2866-এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা 13 দ্বারা বিভাজ্য? তাহলে এটা করতে হবে। 2866, 13 দুগুণে 26, 2 নামলো 6, আবার 2, 26 হয়ে গেল। এখানে 6 থাকলো, দেখো 6 থাকলো, আর কত দরকার? মানে তাহলে 13 দিয়ে ভাগ যাবে, তাহলে 13 - 6, মানে এর সঙ্গে যদি আরও 7 যোগ করতাম তাহলে আমার 13 দিয়ে ভাগ চলে যেত। তাহলে অ্যান্সার কত হবে? 7। এবার আমি নাম্বার 31-এ আসবো। আচ্ছা, লেখা আছে 0.16, লেখা আছে রুট ওভার 0.16, লেখা আছে 0.16 স্কোয়ার,
লেখা আছে 0.16 মাথায় বার। এটাকে যেরকম আছে লিখে দিই, 0.16 যেরকম আছে লিখে দিই। এটা লিখতে পারি 4/10 মানে 0.4 লিখে দিচ্ছি। এটা তো ধরো 256 কিন্তু 4 ঘর আগে পয়েন্ট। আর এটাকে লিখতে পারি 16 মানে ধরো এটাকে লিখতে পারি 16/99 তো এরকম লিখতে পারি। বা এটাও বলতে পারি যে 0.16 মাথায় বার মানেই এটা রিপিট করছে 0.16 এরকমভাবে চলতে থাকছে। তাহলে এটা কীভাবে হচ্ছে 16 করে চলতে থাকছে, তাই তো? তাহলে এবার অত কিছু তোমাদের চিন্তা করতে হবে না যে এটা 0.16 করে চলতে থাকছে। তাহলে এখানে লিখছি 0.16 এরকমভাবে লিখছি। এবার দেখো যেটার আগে কম ঘরে পয়েন্ট সেটা হবে বৃহত্তম। কি জানতে চেয়েছে দেখো, এর এক ঘর আগে পয়েন্ট হয়েছে মানে এই হচ্ছে সবচেয়ে বৃহত্তম, মানে যে 0.4। ওকে, আমাকে খাটতে হবে না আর, মানে তোমাদের অ্যান্সারে হবে √16 মানে বি হবে, অ্যান্সার হবে বি, 31-এর বি। তারপর 32-এ যাব, 2 + √3 2 √3 ডিভাইড বাই 2 - √3 প্লাস 2 + √3 প্লাসটা এখানে আছে। এটা আমি ডিটেলসে যাবো না, ডিটেলসে তোমরা করবে, আমি একটা শর্ট নিয়ম দিয়ে দিচ্ছি, সেই নিয়মে করবে তোমরা। ধরো এটা যেরকম আছে অ্যাটিসিস থাক। দেখো √a প্লাস √b, আমার মনে হলো দেখিয়ে দিই তাই দেখিয়ে দিচ্ছি, ডিভাইড বাই √a মাইনাস √b প্লাস √a মাইনাস √b প্লাস √a প্লাস √b। এটা যদি পজিশন থাকে, এরকম যদি দেখতে পাও কোনো অঙ্কে, যদি এরকম কন্ডিশন থাকে, জাস্ট করবে 2a + b ডিভাইড বাই a মাইনাস b, তাহলেই অ্যান্সার চলে আসবে। এবার ধরো এই অঙ্কটা যেটা আছে, এবার এখানে ধরো এখানে 2 দেওয়া আছে কিন্তু এগুলো সব রুটের মধ্যে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি একটা কাজ করি, 2টাকে যদি লিখতে পারি √4 একবারে হয়ে যাবে নিয়মটা, জাস্ট বলছি, নাহলে বলার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কি লিখবো, 2a + b, 2 লিখলাম, a + b মানে 4 আর 3 7 ডিভাইড বাই a মাইনাস b মানে 4 - 3। তাহলে কত, 4 আর 3 7 আর 2 নাম্বার 14। তাহলে অ্যান্সার হচ্ছে 14। এটা হচ্ছে তো বাই শর্ট নিয়মে হলো। আমি বড়টাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা আমি পুছে দিই। আচ্ছা, এখানে ছিল √2, তাই তো? √2 ছিল, তাহলে এখানে যদি এলসিএম নিই, √2 মাইনাস √3, 2 ছিল বোধহয়, ওখানে 2 ছিল, সরি 2 ছিল, 2 ছিল, 2 ছিল, 2 ছিল। কি লিখবো, 2 - √3 2 + √3, 2 - √3 2 + √3, এটা কোনাগুনি পূরণ করে দেবো, মানে 2 + √3 হোল স্কোয়ার। তো 2 + √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 4 + 3 + 2ab, 2ab মানে 2 √3 মানে 2 × 4 4 √3। আর এটা যদি হয়, এটা এবার এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে a - b হোল স্কোয়ার মানে 4 + 3 - 4 √3। এটা কেটে যাবে, তাহলে এখানে কত, 7 × 7 = 14, আর এখানে থাকবে 1, তাহলে 14 হচ্ছে আমাদের অ্যান্সার, হচ্ছে 14। এটা সলভ করলে 1 বেরোবে। তাহলে অ্যান্সার বেরোচ্ছে 14। আচ্ছা, চলো নেক্সটে যাবো। নাম্বার 33-তে যাব। 1 + √2 + √3, এটা একটা ফর্মুলা না জানলে হবে না। 1 + √2 + √3 তার হোল স্কোয়ার, -2 √3 -2 √6 -2 √2।
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ফর্মুলা কি? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1, √2 স্কোয়ার মানে 2, √3 স্কোয়ার মানে 3, প্লাস 2ab, 2 লিখলাম ab, ab 2√2 প্লাস 2ab প্লাস 2bc, 2 লিখলাম bc, এটা গুণ করলে কত? 2√6 প্লাস 2ca, 2 লিখলাম c আর a √3, এরকম যেরকম আছে থাক। এবার দেখো কেটে যাবে, প্লাস 2√2 মাইনাস 2√2 প্লাস 2√6 মাইনাস 2√6, এটা থাকলো কত? 3 2 5 রেখে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। আচ্ছা, নাম্বার 34-এ যাব। দুটি সংখ্যা যোগফল ও বিয়োগফল, দুটি সংখ্যা যোগফল তাদের গুণফল দেওয়া আছে। যোগফল দিয়েছে 9/3/8, মানে x প্লাস ওয়াই সমান হচ্ছে তোমার 8 9 72, 72 আর 5 77/8। আর তাদের বিয়োগফল বলেছে, বিয়োগফল মানে x মাইনাস ওয়াই, সেটা হচ্ছে তোমার 8 4 32 আর 3 35/8। এবার x ইজ ইকুয়াল টু এই দুটো মাইনাস, মানে এই দুটো প্লাস 77 প্লাস 35 ডিভাইড বাই 8, এটাকে 1/2 দিয়ে ভাগ করব, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে আমার অ্যান্সার, ডিভাইড বাই 2, 1/2টা বারবার ভুল করছিলাম, ডিভাইড বাই 2। তাহলে এটাকে যদি করি তোমার 112, এখানে হচ্ছে আমার 14 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 7। তাহলে একটা সংখ্যা পেয়েছি 7, তার আরেকটা সংখ্যা কত ছিল? 9/5/8। ধরো এখানে কোনো একটা জায়গায় পুট করে দাও, ধরো যোগফল ছিল তো, মানে এটা পেলাম x এর মান, তাহলে y কত হবে? y হবে তোমার 77/8 মাইনাস 7, সেটা হবে 8, 77 আর 7 56, এখানে 1, এখানে 2, 21/8, 21/8, আর এটা হচ্ছে y আর এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 147, ওই জন্য ভুল হচ্ছিল বাই 8। তাহলে হচ্ছে 8 একে 8, 6, 8 একে 8 হলো 6 আর 7, তাহলে 8 8 64, 8 8 18, 3/8 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নাম্বার 35-এ যাবো এবার। কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। বলছে কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। তো ঠিক আছে, ধরলাম সংখ্যাটা x, এর সঙ্গে 13 গুণ করছি, তাহলে 180 বৃদ্ধি পাচ্ছে, মানে 180 প্লাস x, তাহলে 12x ইকুয়াল টু 180, x ইজ ইকুয়াল টু 15, সংখ্যাটা হচ্ছে আমাদের 15। আচ্ছা, নাম্বার 36-এ আসবো। তিন হাজার থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে 7 11 13 দ্বারা বিভাজ্য? এই 7 11 13 এর মানে হচ্ছে 1001, এদের এলসিএম বা এদের গুণফলও বলতে পারো। ঠিক আছে, এবার দেখো 3000 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, তাহলে 1001-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 2002। এবার 3 করলে বেশি হয়ে যেত, তাহলে কোন ক্ষুদ্র সংখ্যা আমাকে গুণ করতে হলো? 3000 মাইনাস 2002 998। তাহলে এই ছিল আমার 36 পর্যন্ত সলিউশন। আমি আবার নেক্সট পার্ট প্রোভাইড করে দেবো তোমাদের। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।